আমাদের সাংবাদিক সমিতির প্রতি বিশাল একটি অবিচার, অনিয়ম, মুক্ত গণতন্ত্র চর্চাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার একটি পায়তারা। তারা যদি এসে সেইখানে হলো গিয়ে আমাকে বলে তুমি নিউজ করতে পারবা না। ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রমকে বন্ধ করার জন্য ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ একটি নোটিশ দিয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় আহ্বায়ক কমিটির কার্যক্রমকে বন্ধ করার কথা বলেছে এবং সেটিকে অন্তর্ভুক্তিমূলক করার একটি কথাও সে বলেছে। এই ঘটনাটির কারণ যেটি আছে সেটি হলো আমাদের আহ্বায়ককে কিছুদিন আগে ২০তলা কলোনিতে হেনস্থার শিকার হতে হয় একটি উচ্চপদস্থ কর্মকর্তার দ্বারা। এই বিষয়ে আমরা মামলা করতে যাই এবং মামলার সময় সরকারি এক কর্মকর্তাকে দ্বারা হেনস্থার শিকার হয়। আমরা এই বিষয়ে মামলা করতে গেলে ম্যামরা এ বিষয়ে আমাদেরকে মামলা না করার জন্য বুঝিয়েছেন এবং আমরা সেইভাবে সম্মতি হয়েছি। কিন্তু যখন হলো গিয়ে ওনারা ক্ষমা চেতে আসে তখন আমরা চেয়েছিলাম যেন তারা একটি ভিডিও বার্তা দেয়, কিন্তু তারা ক্ষমা চেয়ে যাওয়ার পরেও কোনো রকম ভিডিও বার্তা দেয়নি। আমাদের আহ্বায়কের যে সম্মানহানি হয়েছে সেটার কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। উচ্চ পদস্থ যে কর্মকর্তা ছিলেন সে নানা মানুষের মাধ্যমে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে নানা ধরনের কথাবার্তা বলেন, যে কথায় ক্ষুব্ধ হয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ আমাদের সাংবাদিক সমিতির কার্যক্রমকে বন্ধ করার ঘোষণা দেয়। এই ঘোষণা শুধুমাত্র একটি ঘোষণাই নয়, আমাদের সাংবাদিক সমিতির প্রতি বিশাল একটি অবিচার, অনিয়ম এবং মুক্ত গণতন্ত্র চর্চাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার একটি পায়তারা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা চাই ক্যাম্পাসে আমরা স্বাধীন এবং সঠিকভাবে মুক্ত গণতন্ত্র ও সাংবাদিকতার চর্চা করতে। কারণ সাংবাদিক সমিতি যদি না থাকে তাহলে ক্যাম্পাসের যে কোনো অনিয়ম, দুর্নীতি সেগুলো খুব সহজেই করা যায়। যেমন আমাদের 4 মাসের অধিক সময় ধরে উপাধ্যক্ষ নেই, পোস্টটি কেন খালি রয়েছে এটা নিয়ে আমরা সাংবাদিক সমিতি থেকে সর্বপ্রথম কথা বলতে গিয়েছি, যেটা অন্য কোনো সংগঠন করেনি। এটা অবশ্যই আমাদের মুক্ত গণতন্ত্র চর্চার বা সাংবাদিকতা চর্চার হস্তক্ষেপই, শুধুমাত্র আমাদেরই না। আমার একটা হাউস আছে, তারা যদি এসে সেইখানে হলো গিয়ে আমাকে বলে তুমি নিউজ করতে পারবা না, তার মানে সে আমাকে ডিরেক্টলি বলতেছে আমার হাউসকে কোনো ধরনের নিউজ না করতে। এইটার অধিকার তো কোনো সরকারি কলেজ বা কর্মকর্তারা রাখে না। তারা নানাভাবেই নানা সময় আমাদেরকে বলেছে যে কোনো নিউজ করার আগে তাদের যেন দেখানো হয়, যেটা আপনি, আমি এবং আমরা সাংবাদিকতা যারা করি সেটা হলো গিয়ে কতটুকু যুক্তিযুক্ত কথা এটা তো আপনারা জানেনই। নিউজ করার আগে অবশ্যই পারমিশন নিতে হবে, তাদের দেখানো লাগবে যে আমি সাংবাদিকতা করার অধিকার কোথায় পেয়েছি, আমার কোনো সার্টিফিকেট আছে কিনা, আমার কোনো ডিগ্রি আছে কিনা। আমরা অবশ্যই এটা নিয়ে আইনত পদক্ষেপ যেটা আছে সেটাই গ্রহণ করব। ম্যামরা চাচ্ছে আমরা যে কোনো নিউজ করার আগে তাদের দেখাবো এবং তারা যদি সাংবাদিক সমিতি না থাকে তাহলে হয়তো নানা ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে, যেখানে সাংবাদিক সমিতির হস্তক্ষেপে সেই কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইভেন ম্যামরা আমাদেরকে বরাবরই বলেছে তোমরা নিউজ করার আগে অবশ্যই দেখাবা।